গেল রে জানা কারো রবে না এ ধন, ওই তোমার জীবন যৌবন। তবে কেন মন করো এত বাসনা কারো রবে না এ ধন। একবার সবুরের দেশে বই দেখি দম কোষে, সবুরের দেশে বই দেখি দম কোষে, উঠিস না রে ভেসে, উঠিস না রে ভেসে, পেয়ে যন্ত্রণা কারো রবে না এ ধন ভবে জীবন যৌবন। তবে কেন মন করো এত বাসনা কারো রবে না এ ধন। করে কালা চরণের আশা, জানো না রে মান তার কি দুর্দশা, যে করে কালা চরণের আশা, জানো না রে মান তার কি দুর্দশা। ভক্ত বলি রাজা ছিল তার সর্বস্ব ধন নিল, ভক্ত বলি রাজা ছিল তার সর্বস্ব ধন নিল, বামন রূপে প্রভু করে ছলনা কারো রবে না এ ধন ভবে জীবন যৌবন। তবে কেন মন করো এত বাসনা কারো রবে না এ ধন। ছিল দৈত্য ধামে, কত কষ্ট হলো তার ওই হরি নামে। প্রহ্লাদ চরিত্র, প্রহ্লাদ চরিত্র ছিল দৈত্য ধামে, কত কষ্ট পেল সে ওই হরি নামে। তারে আগুনে পুড়ালো আবার জলেতে ডুবালো, আগুনে পুড়ালো জলেতে ডুবালো, তবু না ছাড়িল, তবু না ছাড়িল সে ওই রূপ সাধনা কারো রবে না এ ধন ভবে জীবন যৌবন। তবে কেন মন করো এত বাসনা কারো রবে না এ ধন।
ভোকালটা দাদা, ভোকালটা ক্লিয়ার করবেন আর একটু বাড়ান। আমি যতটুকু আমার ওস্তাদের কাছ থেকে শুনেছি, কর্ণ রাজার দরজার সামনে এসেছিলেন নারায়ণ, অর্থাৎ ভগবান নারায়ণ। উনি এসেছিলেন অতিথি স্বরূপ, অর্থাৎ খাবার বা ভোজনের জন্য। এসে উনি বললেন যে আমি সদ্য নবজাত একটা শিশুর মাংস খাইতে চাই, বা গোষ্ঠীটাকে বলে, আমি খাইতে চাই। এখন কর্ণরাজা তো পুরা রাজ্য খুঁজলেন, পাইলেন না। নারায়ণের মূল উদ্দেশ্য ছিল ওনার ঘরে যে সন্তানটা আছে সেটা। পরে উনি বলল, তোমার ঘরেই তো আছে, তাহলে তুমি তোমার ঘরেরটাই আমারে রান্না করে দাও। এখন একদিকে পিতা, অন্যদিকে অতিথি নারায়ণ, কিন্তু উনি জানেন না তখনও যে অতিথি নারায়ণ। হিন্দু সম্প্রদায় বা সনাতন সম্প্রদায়ে অতিথিকে আসলে ভগবান স্বরূপই দেখা হয়। তো উনি ওনার দায়িত্ব কর্তব্যের জায়গা থেকে নিজের সন্তানকেই ওনার সামনে পরিবেশন করেন। এই জন্যই লালন সাইজি বলেছেন, কর্ণ রাজা ভবে বড় দাতা ছিল, অতিথি রূপে তার পুত্রকে নাসিল। কর্ণ রাজা ভবে বড় দাতা ছিল, অতিথি রূপে তার পুত্রকে নাসিল। কর্ণ অনুরাগী ভবে না হইল সগী, কর্ণ অনুরাগী ভবে না হইল সগী। অতিথির মন করে সান্ত্বনা, কারো রবে না এ ধন ভবে জীবন যৌবন। তবে কেন মন করো এত বাসনা, কারো রবে না এ ধন। ওই নারামের ভক্ত লোক ছিল সর্বকালে, শক্তিশাল হানিল তার বক্ষস্থলে। নামের ভক্ত লোক ছিল সর্বকালে, শক্তিশাল হানিল তার বক্ষস্থলে। রামচন্দ্রের প্রতি লক্ষ্য না ছাড়িল ভক্তি, রামচন্দ্রের প্রতি লক্ষ্য না ছাড়িল ভক্তি। ফকির লালন বলে কর, ফকির লালন বলে কর সেই বিবেচনা, কারো রবে না এ ধন ভবে জীবন যৌবন। তবে কেন মন কর এত বাসনা, কারো রবে না এ ধন। একবার সবুরের দেশে কই দেখে দম কষে, সবুরের দেশে কই দেখি দম কষে। উঠিস না রে ভেসে, পেয়ে যন্ত্রণা, কারো রবে না এ ধন।
রবে না